বাংলা লোক সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে ঢোল, তবলা কিংবা নালের মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। প্রযুক্তি ও আধুনিকতার দাপটে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই শিল্প। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ত্রিবেণীপুল এলাকার শতবর্ষের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তৈরির ক্ষুদ্র শিল্প এখন টিকে থাকা লড়াইয়ে। নতুন প্রজন্মও আর আগ্রহী নয় এই পেশায়। সরকারি সহায়তা উদ্যোগ না পেলে অচিরেই এই শিল্প ইতিহাসে হারিয়ে যাবে। তবলার এই বোল আর ছন্দের দোলায় মুখরিত থাকত নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা ত্রিবেণীপুল। প্রজন্মের পর প্রজন্ম যে তবলার সুরে মেতে থাকত, কালের পরিক্রমায় আজ সেখানে শুধুই টিকে থাকার নিঃশব্দ লড়াই। একসময় যা ছিল তবলা গ্রাম নামে পরিচিত, তা আজ কয়েকজন প্রবীণ কারিগরের পেটের দায়ে টিকে থাকার সংগ্রাম মাত্র। যে পাড়ায় সকাল থেকে রাত পর্যন্ত চলত কাঠ কাটা, চামড়া বসানো আর সুর ঠিক করার কাজ, সেখানে এখন কর্মচাঞ্চল্য অনেকটাই অতীত। 20 বছর আগে ধরেন 18-20টা গর্তের মতো ছিল, এখন বর্তমানে অর্ধেক হয়ে গেছে। এটা প্রায় 60 বছর ধরে করতেছি, আর আমার ভাগ্যে কোনো পরিবর্তন নেই। ওই পরিশ্রমে পোলামায়ালে চলন যায় না, খুবই অবস্থা খুবই খারাপ। সময় বদলেছে, আর সেই সাথে আধুনিক প্রযুক্তির দাপটে কদর কমেছে ঢোল, তবলার মতো ঐতিহ্যবাহী লোকবাদ্যযন্ত্রের। কাঁচামালের চড়া দাম, ভালো চামড়ার অভাব আর শ্রমিকের সংকটে সংকুচিত হচ্ছে শতবর্ষের এই ক্ষুদ্র শিল্প। কারিগরদের এখন সবচেয়ে বড় উদ্বেগ নতুন প্রজন্মকে নিয়ে। তবে শিল্পটিকে টিকিয়ে রাখতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। যখন দেখবেন যে প্রতিটা স্কুল লেভেলে কালচারাল প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হচ্ছে, তখন কিন্তু এই বাদ্যযন্ত্রের চাহিদা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমাদের জেলার ভিতরে যে এই ক্ষুদ্র কারিগর যারা রয়েছে কুটিরশিল্প অংশ হিসেবে, নিশ্চিতভাবেই আমি বিশ্বাস করি যে তাদের যে বাজারে যেটা আবার অবস্থান সেটা ফেরত আসবে। ত্রিবেণীপুলে একসময় তবলার তালে 30টি পরিবারের সংসার চললেও কালের পরিক্রমায় সেই সংখ্যা আজ নেমে এসেছে অর্ধেকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।